নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে আবার মনে করিয়ে দেই, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া আছে বা ভিডিও চলাকালীন যে নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। এ বিষয়ে আমরা ডিটেলসে কথা বলে নেব। যে বিষয়ে আজকে ঠিক করেছি, এই বিষয়ে এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং তা থেকে যে রেসপন্স এবং যে ফোন কলস বা মেসেজ আমি পেয়েছি, সেই তাগিদেই আবার ওই বিষয়ের উপর আজকে ভিডিও করার সিদ্ধান্তে এলাম। বিষয়টি হলো বয়স্ক শিক্ষার্থীদের কিছু সমস্যা এবং তার সমাধান। বয়স্ক শিক্ষার্থী বলতে আমরা কাকে বোঝাচ্ছি বা বুঝছি, সেইটা প্রথমে পরিষ্কার করা দরকার। তার আগে বলি, এর আগের ভিডিওটা অবশ্যই আমি এতে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর সেটা যারা দেখেননি তারা দেখে নেবেন। এটা এখনো অবধি এই ভিডিওর রেফারেন্সে যেভাবে আমার কাছে মেসেজ বা ফোন কলস আসে সেইটা এটাই প্রমাণ করে যে এখনো অবধি প্রবীণ মানুষেরা বা বয়স্ক মানুষেরা কতটা রেয়াজ করার বা ঠিকঠাক সুরে তালে গান করার তাগিদ অনুভব করছেন। আমি সবার নাম হয়তো সঠিকভাবে মনে করে উল্লেখ করতে পারবো না, তাই আমি কারুরই নাম নিচ্ছি না। আগের ভিডিও পোস্ট করার পরে এমন অনেক শিক্ষার্থী, তাদের বয়স্ক, কারুর বয়স 61, কারুর বয়স 55, কারুর বয়স 79, এবং গত 2 সপ্তাহ আগে যিনি এসেছেন আমার কাছে অফলাইন অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করেছেন, ওনার বয়স 83। এদের কেউ অনলাইন কেউ অফলাইনে আমার কাছে ক্লাস করছে। তা এই ভিডিওর দেখার পর থেকে এনারা আমার কাছে ক্লাস করছেন নিয়মিত, এবং নিয়মিত তারা বাড়িতে চর্চা করছেন, তারা উপকার পাচ্ছেন, এমনটাও তারা বলছেন আর কি। কিন্তু তারপরেও এরকম অনেক মানুষ আমার কাছে মেসেজ পাঠাচ্ছেন, বা আপনারা আমার ইউটিউব কমেন্ট বক্স দেখলেও বুঝতে পারবেন যে এরকম তারা তাদের কিছু বিষয়গত সমস্যা কথা উল্লেখ করছেন যে এক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে আমি একটা জেনারেল ফরম্যাট নিয়ে আজকে আবার এলাম আমার প্রবীণ এবং বয়স্ক শিক্ষার্থী বন্ধুদের জন্য, যে আপনারা রেয়াজ করাকালীন এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে যদি এইভাবে রেয়াজ করেন তাহলে আপনাদের একটু উপকার হতে পারে। এবার বলি যে বয়স্ক বলতে আমি এখানে কাদের বোঝাচ্ছি। দেখুন, সঙ্গীতের ক্ষেত্রে মোটামুটিভাবে 40-এর ওপরে গেলেই রিফ্লেক্স কমতে থাকে, শারীরিক রিফ্লেক্সও কমে এবং তার হাত ধরে গলার রিফ্লেক্সও কমে। আমি 40 বছরটাকেই আজকে একটা মডেল ধরে আমি আলোচনায় আসছি। আজকের আলোচনা 40 পেরোনো মানুষজন এবং সেখান থেকে 80, 82, 84, যতদিন অবধি তার মনের মধ্যে গান গাইবার ইচ্ছা বা গান গাইবার তাগিদ থাকবে সেই বয়স অবধি। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা হারানোর জন্য এবং নানা রকম শারীরিক সমস্যা বয়সজনিত কারণে আস্তে আস্তে আসার দরুন অবশ্যই গানেও তার প্রভাব পড়ে। প্রেশার, সুগার, থাইরয়েড, স্পন্ডলাইসিস, আর্থারাইটিস, কোলেস্টেরল, এই সব কিছুর সাথে কিন্তু গান গাওয়া জড়িয়ে আছে। তাই এই বয়স থেকে যদি আমরা একটু শরীরের যত্ন নেই, একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম, একটু নিয়মে থাকা, একটু সময় মতো খাওয়া এবং সময় মতো শোয়া, এইগুলোকে যদি একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু সমস্যা অর্ধেক হয়ে যাবে।
কম ঘুম গলার ওপর যথেষ্ট প্রভাব ফেলে। আর এই একটা বয়সে গিয়ে অনেককেই ঘুমের ওষুধ খেতে হয়, ঘুম আসতে চায় না। আমি পুরুষ বা মহিলা যে কোনো, আমি দুই ধরনের মানুষজনের কথা, শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আজকের আলোচনাটা করছি। ঘুম আসতে চায় না, এছাড়া খাবার হজম হতে চায় না, এছাড়া কোলেস্টেরলের কথা তো বললাম, তারপর নানান ধরনের উদ্বেগ মনের মধ্যে বাসা বাঁধতে থাকে, হাইপার টেনশন বলি আমরা যাকে, সেখান থেকে প্রেশারের সমস্যা তৈরি হয়, কোলেস্টেরল হাই হয়ে যায়। আমরা যদি একটু প্রাণায়াম, একটু যোগাসন, একটু হাঁটাহাঁটি এইগুলো করি, তাহলে শারীরিকভাবে ভালো থাকবে, এবং শারীরিকভাবে ভালো থাকলে আমাদের গলাটাও ঠিক থাকবে, আমরা আরো গান গাইতে পারবো ভালোভাবে। যাই হোক, এটা তো গেল একটা দিক। আমি কিছু রেয়াজের কথা এবারে বলি। তাহলে এই বয়স থেকে দম কমে আসবে, গলা সুরে দাঁড়াতে চাইবে না, গলা কাঁপতে থাকবে, ওপরের দিকে যেতে গেলে কষ্ট হবে, টানতে পারবো না, দম ফুরিয়ে যাবে, নিচের স্বরের গলা বুঝে আসতে থাকবে। তাহলে রইল কি? রইল এই মধ্য সপ্তকের 4-5টা স্বর। এই কটা স্বরের মধ্যে মোটামুটি ভাবে কিছু করতে পারবো। একটু ওপরের দিকে গেলে, একটু নিচের দিকে গেলে আর এগোবে না গলা। এবং স্কেল শিফট করে কিন্তু কোনো সুফল হবে না। কেন সুফল হবে না? আমি যদি স্কেল নামে, যে আমি ওপরে স্বরে যেতে পারছি না, গাইতে পারছি না, আমি পিচটা নামিয়ে নেই। যে গান হয়তো আমি এফ স্কেলে করতাম এক সময়, কি ডি শার্পে করতাম, আমি সেটাকে এফ এরটাকে ডি করে ফেলতে হলো, বা ডি শার্পেরটাকে সি করে ফেলতে হলো। এই কিন্তু করে সুফল পাওয়া যাবে না। তার কারণ শুধুমাত্র স্কেল নামিয়ে সুফল এই কারণে পাওয়া যাবে না যে সেক্ষেত্রে মন্দ সপ্তকটাও তো ছোট হয়ে গেছে, গলার রিচ দুদিক থেকেই তো ছোট হয়েছে। এই যদি আমার রেঞ্জ থেকে থাকে, আমাকে তো ওপর থেকেও ন্যারো হয়ে গেছে, মানে ওপর থেকেও কমে এসছে, আবার খাদেও যেতে পারছি না, তার ফলে দুদিক থেকেই চেপে গেছে গলাটা। এবারে এই চাপা গলায় আমি গান গাইতে যাব এবং হবে না, আমি আগের মতো কেন গাইতে পারছি না, এই হতাশা গ্রাস করবে আমাকে, আমি মানসিকভাবে আরো কষ্টে পড়ব। এবার সেক্ষেত্রে হয় গান গাওয়া বন্ধ করে দেব, আর অথবা উদ্ভ্রান্তের মতো পথ খুঁজতে থাকবো। এই সমস্যাগুলোর মোকাবিলা কিভাবে করা যায়, আমি খুব অল্প 2-4টে রেয়াজের কথা বলছি। দেখুন, এগুলো করুন, প্রাথমিকভাবে ফল পাবেন। তারপর যদি আপনাদের রেসপন্স আমি পাই, ফিডব্যাক পাই যে হ্যাঁ এগুলো তো করেছি, এগুলো পেয়ে ফল পেয়েছি, এবার কি করব, আমি নিশ্চয়ই তারপরের ধাপে যাব। তারপর শুরু করছি। আমি আগে 2টো ভিডিও এর উপরে ছেড়েছি, ওমকার, ওম নারায়ণ। অবধারিতভাবে এটা করবেন, অবধারিতভাবে। আমি প্রয়োজনে সংক্ষেপে আজকে আরো একবার বলে দিচ্ছি, ওম নারায়ণ। আমি চেষ্টা করব ভিডিওর লিংক দিয়ে দেবার, যদি মনে থাকে, আর না হলে একটু স্ক্রল করে খুঁজে নেবেন। তাহলে প্রথমে যদি ওমকার গাই, এই যে ওম, দম নিচ্ছি এক বুক, যতটা দম আছে ততটা কাজে লাগাচ্ছি। ওম, হালকা হালকা করে করুন, বারবার বারবার। ওম, এই যে দেখুন আস্তে 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 পেটটা ঢুকে যাচ্ছে। কিন্তু পেটের মাসল শক্ত করে ফেললে হবে না, কিন্তু রিল্যাক্স রাখতে হবে শরীর। এইভাবে 10টা ওমকার আছে পরপর। তারপর আরো কিছু ওমকার, 5-7টা ওমকারের ভিডিও আমি এর আগে ছেড়েছি, একটু খুঁজে নিয়ে এটা দেখতে হবে। কারণ আবার যদি আমি এটা করতে যাই, অযথা সময় নষ্ট হবে। যেটা আমি করে দিয়েছি আবার সেটা কেন করতে যাব। বরং আমি সম্পূর্ণ দমের ব্যবহার না বলে আজকে আমি হালকা হালকা করে দমটাকে বাঁচিয়ে কি রেয়াজ করা যায় সেই কথা বলছি। 4টে করে সা, 4টে করে নি, এইভাবে একটা রেয়াজ করুন, খুব রিল্যাক্সে গলাটা ছাড়ুন। সা 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 সা, নি 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 নি,
একবার স্বরে করে নিন। এটা মূলত আকার কেন্দ্রিক রেয়াজ। এবার আকারে চলে যান। রেশ রেখে রেখে যতটা টেনে টেনে করা যায়। জানা রেওয়াজ, জানা রেওয়াজ, আগে বলেছি এই কথা। এবার দুটো করে, তারপর একটা করে। ফাইন। এবার মন্দ সপ্তকের সা এবং পাকে টার্গেট করে নিন। সা পা সা, খাদের স্বর কিভাবে? আসছে না, জানি আসবে না, করে যাব, করে যাব। যে স্বরগুলো বুঝে গেছে, যদি মানে কুয়ো খোঁড়ার মতন জলের সন্ধানে যদি না খুঁড়ি, গভীরে যেতে পারবো না, জল বেরোবে না। ফাইনালি যদি আমি অ্যাটেন্ড না করি এটা, তাহলে কিন্তু ওই বুঝে যাওয়া স্বরটা উপরে ওঠার কোনো সম্ভাবনাই নেই আর। চেষ্টা করব। এবার সা থেকে খাদের পা অবধি এই কোমল নি এবং কোমল ধা দুটোকে ব্যবহার করব। চারটে চারটে করে স্বর আকার। শুদ্ধ নি আকারে, কোমল নি, সরি, শুদ্ধ ধা, পা, একটু নোট করে নিন খাতা পেন নিয়ে, তাহলে সিকোয়েন্স গুলো মনে থাকবে। ভিডিও পজ করুন, 1 2 3 এইভাবে নোট করে নিন, মনে থাকবে। এবার এটা চারটে, তারপরে দুটো, তারপর একটা, এইভাবে কোমল স্বরকে গলায় আনলাম। চাইলে বেশ কিছুক্ষণ র্যান্ডাম সা নি ধা পা মা গা রে সা তলার দিকে হালকা হালকা করে স্বর এবং আকারে আসতে পারেন, লাভ পাবেন। সা নি ধা পা মা গা রে সা, যার যতটা যাচ্ছে, তারপর চেষ্টা করতে থাকুন। এই যে দেখুন, বলতে গিয়ে হবে, কিন্তু এই জন্যই বলছি প্রথমেই পুরো দম বা অনেকক্ষণ ধরে বলা আস্তে আস্তে বাড়ান, পুরোটা প্রথমেই বলবেন না। যতটুকু স্ট্যান্ড করছে, কাঁপছে না, ততটুকু বলে বেরিয়ে যান। তারপর বাড়ান, তারপর অবশ্যই বাড়াতে হবে। ওটাও দেখতে হবে যে কাঁপার মধ্যে থেকে কিভাবে আমি গলাটাকে ধরে রাখার চেষ্টা তো করতেই হবে, চেষ্টা ফুল এফোর্ট দিতে হবে। তো বারবার নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না। মন্দ্র সপ্তকের ক্ষেত্রে, মধ্য সপ্তকের ক্ষেত্রে করতে হবে। মধ্য সপ্তকের যথেষ্ট রেয়াজ সবার জন্য, যেগুলো সেগুলো আপনাদের জন্য চলবে, সেগুলো করতেই পারেন। সা কোমল রে, সা শুদ্ধ রে, সা কোমল গা, সা শুদ্ধ গা, এইভাবে ধাপে 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 দুঃখিত, ক্রোম্যাটিক প্র্যাকটিস বলি যাকে আমরা। এটা করার বাদে একটা যে রেয়াজ আছে সা ওপরে, যখন কিনা ওপরে সা অবধি ধরে 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 আপনারা লাগিয়ে ফেললেন, এইবার একটু কিচ্ছু না, গলা কাঁপা বন্ধ করতে গেলে এবারে পরিষ্কার তবলা চালাতে হবে, তালে ঢুকতে হবে। বিট ইজ টু 1 নোট এক্সারসাইজ শুরু করে দিন। এক একটা নোটে, এক একটা বিটে 4টে করে স্বর বলুন, 2টো করে বলুন, 1টা করে বলুন। এই রেয়াজও আমি আগে দেখিয়েছি, আবার বলছি। এই তবলায় মোটামুটি একটা, ধরে যাক এখন আমি একটা মোটামুটি প্রয়োজনীয় একটা লয় নিচ্ছি, মাঝামাঝি। ধরা যাক আমি এখন নিলাম 150। এই 150 লয়টা নিয়ে আমি, 150 লয়টা নিয়ে
প্রথমে চারটে চারটে, দুটো দুটো, একটা একটা, বা যদি কারোর মনে হয় করতে বসে যে এই লয়ে এক্ষুনি নয় আটকাচ্ছে, আরো কমান। আমি আরো কমাই, বেটার। আমি বরং আপনাদের একদম একটা 110 থেকে একটা দেখাই। 110 ধা দেন। এই 3 তাল একটা স্বয়ং সম্পূর্ণ তাল। এই তাল থেকে যে সুবিধা আদায় করা যাবে অন্য কোনো তাল থেকে সেই সুবিধা পাওয়া যাবে না। অতএব 3 তালের উপরেই আমরা অ্যাটেম্প করব। এই 1 থেকে 16 অবধি ধা দেন দেন, ধা ধা দেন দেন, ধা না, 3 3 না, তে তে দেন, চারটে করে সা 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 রে রে, গা 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 গা, মা 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 মা, পা 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 পা, ধা ধা। স্ট্রোক করে করে গাইতে হবে, কিন্তু স্ট্রোক করে করে। 1 2 3 4, এই সা 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 রে 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 রে, গা 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 গা, মা 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 মা, পা 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 পা, দা 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 দা, নি 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 নি, সা 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 সা, সা 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 সা, নি 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 নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 মা, গা 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 গা, রে 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 রে, সা 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 সা। তার মানে অ্যাপ্রোচটা থাকবে 1 2 3 4, সা সা, একদম অ্যাব্রট কাটও নয়, আবার অনেকটা রেজোনেন্স রেখেও নয়, মাঝামাঝি। দুটো তে তে দেন দেন না, তে তে দিন, দুটো করে সা সা রে রে, গা গা মা মা, পা পা দা দা, নে নে, সা 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 সা, নি নি, ধা ধা, পা পা, মা মা, গা গা, রে রে, সা সা। একটা করে, এবং তারপর এটাকে আকারে নিয়ে যাওয়া। না 3 3 না, তে তে দিন, একটা করে স্বর। সা রে গা মা পা দা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ আ। আমি এর আগে যখন এই বিষয়ের বা এই রেয়াজটা নিয়ে ভিডিও করেছিলাম, তখন কিন্তু আমি প্রথমে একটা, তারপর দুটো, তারপর চারটে, এই কথা বলেছিলাম। কিন্তু আজকে আমি যখন একটা নির্দিষ্ট বয়সের মানুষদের জন্য ভিডিওটা করছি, তখন কিন্তু ঠিক এর রিভার্স প্রসেসটা আমি বলছি, বিপরীত পদ্ধতিটা। প্রথমে চারটে করে, তারপর দুটো করে, তারপর একটা করে। আমরা মোট 3টে লয়ে এই জিনিস অভ্যাস করব। প্রথমে 110-এ করলাম, এরপর 150, তারপর 190। 190-এ যেতে কিন্তু আপনাদের সময় লাগবে, কারণ গলা দাঁড় করাতে সময় নেবে। আমি আবারও বলছি একটা কথা, এই কথাগুলো আমি তাদের জন্যই বললাম যারা এই স্পেসিফিক কিছু সমস্যার মধ্যে পড়েছেন গলা নিয়ে, বা যাদের অনেকদিন রেয়াজ বন্ধ ছিল, বা যারা একদম নতুন শুরু করছেন এই বয়সে এসে গান। যাদের কোনো সমস্যা নেই, যারা দিব্যি গাইছেন, তাদের নিয়ে তো আলোচনাই নয়, তারা তো এগিয়ে যান, তাদের জন্য আমার অনন্ত শুভেচ্ছা, অনন্ত ভালোবাসা। আর যারা চেষ্টা করছেন, যারা ইচ্ছা প্রকাশ করছেন একটু ভালো থাকবো বলে, একটু গান গেয়ে মনে একটু আনন্দ নেব বলে, একটু উদ্বেগ কমাবো বলে, আমি তাদের সঙ্গে আছি। আমার সর্বোচ্চ শুভেচ্ছা এবং শক্তি নিয়ে আমি তাদের সঙ্গে আছি। আপনাদের ভালো হোক, আপনারা এইভাবে রেয়াজ করুন এবং আপনাদের জীবনে শান্তি সুখ বজায় থাকুক। আজকের মতন শেষ করছি। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা বাকি রয়ে গেল, সব করব ধাপে ধাপে সময় মতন। আজকে বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। নমস্কার।